নমস্কার, আমি বর্ষা। পূর্ব নিউজ আপডেটে আপনাদের স্বাগত। দমদম পৌরসভার উদ্যোগে সুলতানপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় চিলড্রেন পার্কের উদ্বোধন করলেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। পশ্চিমবঙ্গ সরকার পুর ও নগর উন্নয়ন মন্ত্রীর আর্থিক তহবিলের সাহায্যে প্রায় 6 কোটি টাকা ব্যয়ে দমদম পৌরসভা সুলতানপুর পঞ্চায়েত সংলগ্ন এলাকায় গড়ে উঠল নবনির্মিত শিশু উদ্যান। শুক্রবার এর উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু। শিশুদের মনোরঞ্জনের জন্য সব রকম ব্যবস্থাই করা হয়েছে এই পার্কে। এদিনই কচি কাচাদের ভিড় ছিল চোখে পড়বার মতন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্যে একের পর এক উন্নয়ন হচ্ছে। আগে এই জায়গায় নানা রকমের দুষ্কর্ম হলেও পরিবর্তনের পর এই জায়গার চেহারাই বদলে গেছে বলেন মন্ত্রী ব্রাত্য বসু। পুরো জায়গাটা এখন পাল্টে গেছে এবং এই ডেভেলপমেন্ট উন্নয়নের কাজ এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন যেমন বিধানসভার কাজ হচ্ছে, পুরসভার কাজ হচ্ছে। পুরসভায় কাজটা একটা নতুনভাবে করেছে। 6 কোটি টাকার প্রজেক্ট মাননীয় মন্ত্রী কবি তিনি উদ্বোধন করে দিবেন এবং কিন্তু শুনলেন কি বললেন একটু এলাকাটা বদলে গেছে, এলাকা পাল্টে গেছে। দমদম আমার শিক্ষা তাহলে বদলে যাওয়া দমদম এখানে এরকম অনেক রকম জিনিস মানুষ আগে উদযাপন করেছেন, ভবিষ্যতে উদযাপন করতে 6 কোটি টাকার প্রজেক্ট উন্নয়ন, সেটা আগামী দিনেও ওই উন্নয়নের এই যজ্ঞ সফল করবে। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাত্রার রিপোর্ট। বিরল প্রজাতির একটি সাপ উদ্ধারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ব্যারাকপুর মোহনপুরের এলাকায়। শুক্রবার সকালে স্থানীয় আমবাগানের রাস্তা থেকে ওই সাপটিকে উদ্ধার করে এলাকাবাসীরা। তারপরই টিটাগড় থানায় খবর দিলে বন দপ্তরের আধিকারিকরা ওই সাপটিকে উদ্ধার করে বলে জানা যায়। কোথায় পেলে? সাপটা আমবাগানে একটা ইটের রাস্তার পাশে ছিল, অনেক লোকজন ভিড় ছিল, তো সবাই বলতে পারছে না কি সাপ। তো সাপটা বিরল প্রজাতির, সেজন্য ধরে নিয়ে এসেছি এবং এটা পুলিশকে ফোন করেছি থানায়। পুলিশ বন দপ্তরে ফোন করেছে যাতে এটা বাঁচে না মরে, সেই জন্য ধরে নিয়ে এসেছি এবং এলাকার সব লোক আমাকে সাহায্য করেছে। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাত্রার রিপোর্ট। উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষার দিনই পরীক্ষার হলে গিয়ে বুকে ব্যথা নিয়ে অসুস্থ হয়ে পড়ে ঠাকুরনগরের শিমলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠের ছাত্র সুব্রত বসু। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন বনগাঁ মহকুমা হাসপাতালে। শুক্রবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে পরীক্ষার হলে গিয়ে তীব্র বুকে ব্যথার কারণে অসুস্থ হয়ে পড়ে ঠাকুরনগরের শিমলপুর আনন্দপাড়া নরহরি বিদ্যাপীঠের ছাত্র সুব্রত বসু। গাইঘাটে পয়েন্ট স্কুলে পরীক্ষা সেন্টারে পড়েছিল সুব্রতর। সেখান থেকেই তার বাবা মাকে ছেলের অসুস্থতার কথা জানানো হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই পরীক্ষার্থীকে ভর্তি করানো হয় বনগাঁ মহকুমা হাসপাতালে। তারপরে হসপিটালে ভর্তি একটা বুকে যন্ত্রণা, নিঃশ্বাস টানতে পারে না, সেই দম বাড়ি নিয়েছে। কারণ ডাক্তাররা বললো কি বনগাঁ নিয়ে যাও, একটু বনগাঁ নিয়ে তো ওই রক্ত দেখতে প্রতি 900 টাকা চাইছে আর এই ইসিজি করেছে। তাতে আপনার ছেলে কোন স্কুলে পড়ে? আনন্দপাড়া স্কুলে পড়ে। কি সমস্যা হয়েছিল? বুকে সমস্যা, নিঃশ্বাস নিতে আটকে আসে। অসুস্থতার কারণে এবছর উচ্চ মাধ্যমিকের প্রথম পরীক্ষায় দেওয়া হলো না ওই ছাত্রের। পূর্বী নিউজের জন্য অনিন্দ বাত্রার রিপোর্ট, বনগাঁ। দক্ষিণ দমদম পৌরসভার মাতৃ সদন হাসপাতালে আইসিইউ, আইটিইউ এবং ন্যায্য মূল্যের ওষুধের দোকানের উদ্বোধন হলো। এরিনা মার্কেট শ্রী অরবিন্দের নবতম সংযোজন। শ্রী অরবিন্দ কাটপিস বিভাগ, এরিনা মার্কেট, হাবড়া। খুব শীঘ্রই শুভ উদ্বোধন হচ্ছে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, হাবড়া। স্টিলের 500D EQCR মানেই অটুট ভরসা, অসাধারণ গুণমানের প্রতিশ্রুতি। জেনে রাখুন, EQ মানে ভূমিকম্প রোধী আর CR এর মানে ক্ষয় রোধকারী। শ্যাম স্টিল 500D EQCR। উত্তর 24 পরগনাতে আপনার নিকটবর্তী ডিলারের জন্য যোগাযোগ করুন 9733907374 অথবা 9433052331। It's good to know you're ready and you're wide awake. So on your
দারুণ দারুণ পোশাকের জন্য ফ্যাশন কর্নার, এরিনা মার্কেট, হাবড়া। নারী মনের শাড়ি মানে পাঞ্চালী। সোহনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। Parents are looking for a school with a heart where together we make learning a joyful discovery. St. Stephen's School, Habra, Diocese of Barakpur, CNI, 183 Jashore Road, opposite of Desh Bandhu Park, North 24 Parganas, Habra 743263. An English medium co-educational school following ICSE syllabus through trained and experienced teacher, which is fully equipped with science laboratories, library and computer laboratory. Bus services are available from scheduled pick-up points. Admission opens for the academic session 2015 to 2016. Prospectus and admission forms are available for classes pre-nursery to 9 on payment of ₹350 in cash from the school office between 9:30 am and 12:30 pm on working days. St. Stephen's School, Habra. Phone number 03216 238 218 and 9331862182. নারীর অরূপ রত্ন, পিএন মেডিকেল কলেজ, হাবড়া। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সৌর বিদ্যুতের সাহায্যে বিদ্যুতায়ন করা হবে বিভিন্ন জেলার ৮০টি স্কুল এবং ২০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। প্রায় ৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে সৌর বিদ্যুতের সাহায্যে বিভিন্ন জেলার ৮০টি প্রাথমিক স্কুল ও ২০টি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুতায়নের সূচনা করলেন রাজ্যের মন্ত্রী সুদর্শন ঘোষ দস্তিদার। বৃহস্পতিবার মধ্যমগ্রামে এই নয়া প্রকল্পের অনুষ্ঠানে হাজির ছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী উপেন বিশ্বাস সহ বিশিষ্টজনেরা। প্রথম ধাপে ৯ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের সূচনা হচ্ছে জানালেন সুদর্শন ঘোষ দস্তিদার। ১.৫ বছর আগে আমরা এই পরিকল্পনাটা নিয়েছিলাম যে রাজ্য সরকারের তরফে আমরা বিভিন্ন স্কুল, প্রাইমারি, প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং বেশ কিছু পার্কেও বটে আমরা সৌর বিদ্যুতের সাহায্যে আলোকিত করার চেষ্টা করব। উদ্দেশ্য হচ্ছে দূষণহীন, দূষণমুক্ত বিদ্যুতের ব্যবস্থা। বিদ্যুতের বিলটাও খরচ কমে যাবে স্কুলগুলোর উপরে। আর স্বাস্থ্যকেন্দ্রে সবচেয়ে সুবিধে, প্রত্যন্ত স্বাস্থ্যকেন্দ্রে যে ২৪ ঘন্টা বিদ্যুতের ব্যবস্থা সোলার দিয়ে করা যায়, তাহলে জীবনদায়ী ওষুধ, বিশেষ করে আপনারা জানেন গ্রাম বাংলা অনেক সময় লোকে সাপে কাটলে যে ভ্যাকসিন লাগে সেটাও কিন্তু ফ্রিজে রাখতে হয়, রেফ্রিজারেটারে। এই রেফ্রিজারেটারে ২৪ ঘন্টা চালাতে গেলে বিদ্যুৎ লাগে। আমার মনে হয় এই প্রকল্পটা পশ্চিমবঙ্গ সরকারের একটা অত্যন্ত একটা অভিনব প্রকল্প। সম্ভবত সারা ভারতবর্ষের মধ্যে এই স্কুল, কলেজ, হাসপাতাল এবং পার্ক এতে সৌর বিদ্যুতের সাহায্যে বিদ্যুতায়নের যে প্রকল্প, মাননীয় মুখ্যমন্ত্রী ২ বছর আগে এই কথাটা আমাদের ভাবতে বলেছিলেন এবং এটা আজকে আমরা সফল রূপায়ণে প্রথম পাইলট প্রজেক্ট যে ১০০টা, ৮০টা স্কুল, ২০টা হেলথ সেন্টার, আমরা এটাকে ১০ মাসের মধ্যে শেষ করব। পূর্বী নিউজের জন্য অনিন্দ পাত্র রিপোর্ট। অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডে ১ কোটি টাকা ব্যয়ে সুইমিং পুলের উদ্বোধন করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডে ১ কোটি টাকা ব্যয়ে নবনির্মিত সুইমিং পুলের উদ্বোধন করলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এছাড়া উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভার চেয়ারম্যান সমীর দত্ত সহ বিশিষ্টজনেরা। এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল নৃত্যানুষ্ঠানেরও। মানুষের বহু প্রত্যাশা পূরণ করে এই সুইমিং পুল নির্মিত হয়েছে জানান চেয়ারম্যান সমীর দত্ত। দীর্ঘদিনের প্রত্যাশা ছিল, অশোকনগরের মানুষের কাছে আমরা একটা কমিটমেন্ট ছিল যে আমরা একটা সুইমিং পুল করবো, ভালো আমরা অশোকনগরের রাস্তাঘাট ডেভেলপমেন্ট করবো, আমরা আলোকসজ্জা সজ্জিত করবো, আমাদের হসপিটালটাকে উন্নয়ন করবো। বিভিন্ন প্রজেক্টের আমরা একটা কমিটমেন্ট করেছিলাম যখন আমরা পৌর বোর্ডে আসি এবং সেই কমিটমেন্টকে রক্ষা করবার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করেছি। আমাদের পৌরসভার পৌর বোর্ড, আমাদের সকল কাউন্সিলররা মিলে একসাথে কাজ করেছি। পূর্বী নিউজের জন্য উত্তর রায় রিপোর্ট, অশোকনগর। রাস্তা সারাইয়ের দাবিতে অশোকনগরের ১২ নম্বর ওয়ার্ডের সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে ঘিরে বিক্ষোভ দেখালো স্থানীয় বাসিন্দারা। দীর্ঘদিন ধরে অশোকনগরের ২২ নম্বর ওয়ার্ডের রাস্তা বেহাল থাকায় শুক্রবার অশোকনগরের একটি অনুষ্ঠানে যোগদান করতে এসে বিক্ষোভে পড়তে হলো সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুনে ওই এলাকার কাউন্সিলরকে দুষে নতুনভাবে পাকা রাস্তা করার জন্য অনুমোদন দেন সাংসদ। এবং
এবং সেখানে আমরা খুব অবাক হয়ে গেলাম ব্যক্তিগত অষ্টমপুর কল্যাণপুর পৌরসভা এত সুন্দর একটি ঝকঝকে রাস্তা, লাইট, জল সবকিছু, সেই জায়গা থেকে ওই ওয়ার্ডটা মনেই হচ্ছে না অশোকনগরের অন্তর্গত। এবং আমি ঢোকার সময় জিজ্ঞেস করলাম যে এটা এত অনুষ্ঠিত কেন, কাউন্সিলর ইতিমধ্যেই যে মেন রাস্তাটা ওটা 1.5 কিলোমিটার বিধায়ক এবং অধ্যক্ষ পৌরসভা সদস্য এরা মিলে করে ফেলেছেন। ওদের একটা হচ্ছে 400 মিটার ওদের বাড়ির দিকের একটা গলি, সেটা এখনো কাঁচা আছে। ওরা সেটা শান্ত তহবিলের অর্থে করার আবেদন জানালো, আমি ইতিমধ্যে স্যাংশন করে দিচ্ছি, ওটা হয়ে যাবে। পূর্ব নিউজের জন্য উৎপল রায় রিপোর্ট। আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন? বাড়ির প্ল্যান ডিজাইনিং এর খরচের এস্টিমেট চান? চলে এসেছি আপনার এলাকায় আস্থা কনস্ট্রাকশন। ন্যায্য মূল্যে ইমারতি সামগ্রীর জন্য আজই আসুন আস্থা কনস্ট্রাকশনে। আমরা নিজস্ব লরিতে সরাসরি খাদান থেকে বালি পাথর লোড করে সরবরাহ করে থাকি। এছাড়াও একই ছাদের নিচে পাবেন SRMB, লাফার্জ, আল্ট্রাটেক সিমেন্ট, সঙ্গে রয়েছে ঢালাইয়ের সময় ইঞ্জিনিয়ারের সুপরামর্শ বিনামূল্যে। আস্থা কনস্ট্রাকশন, বাণীপুর জলের ট্যাঙ্কের মোড়। ঘরোয়া পরিবেশ, আন্তরিক পরিষেবা, সুস্বাদু খাবার, রাজনন্দিনী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ফ্রেশ, ফাস্ট, টেস্টি। পোস্ট অফিস রোড, হাবড়া। ফোন নাম্বার 9735700999। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। কল্পনা স্টোর, রেমন্ড, ভিমল, ফ্র্যাঙ্কো, অরবিন্দ ও গ্রাসিয়ার মতো নামি দামি কোম্পানির শুটিং শাটিং এর পাইকারি ও খুচরো বিক্রেতা। কল্পনা স্টোর অভিজ্ঞ টেলার দ্বারা প্যান্ট, শার্ট ও স্যুট এবং মহিলাদের সালোয়ার, কুর্তি ও চুড়িদার আধুনিকতার সাথে তৈরি করা হয়। কল্পনা স্টোর, যশোর রোড, হাবড়া। গুমার 31 বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান মজুমদার জুয়েলার্স এবার শুভ নববর্ষ উপলক্ষে 1 বৈশাখ থেকে 10ই বৈশাখ পর্যন্ত প্রতিটি কেনাকাটায় দিচ্ছে আকর্ষণীয় উপহার। 2000 টাকা থেকে 5 লাখ টাকার কেনাকাটায় থাকছে বিশেষ পুরস্কার। আপনাদের সকলের সাদর আমন্ত্রণ রইল। পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে ধর্ষিতা সুজেটের মৃত্যুতে তার আত্মার শান্তি কামনা করে হাবড়া থানার সামনে মোমবাতি জ্বালিয়ে তাকে শেষ শ্রদ্ধা জানালেন হাবড়া জোনাল কমিটির সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। বৃহস্পতিবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন পার্কস্ট্রিট গণধর্ষণ কাণ্ডে ধর্ষিতা সুজেট। তার এই অকাল প্রয়াণে হাবড়া থানার সামনে মোমবাতি জ্বালিয়ে এই লড়াকু নারীকে শেষ শ্রদ্ধা জানালেন হাবড়া জোনাল কমিটির সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্যরা। সালে 17 ফেব্রুয়ারি গণধর্ষণের শিকার হয়েছিল প্রথম। সেদিন সারা রাজ্য জুড়ে ধিক্কার প্রতিবাদ মিছিল হয়েছিল, সকলেই দোষীদের উপযুক্ত শাস্তি দাবি জানিয়েছিল। কিন্তু মামাটি মানুষের নেত্রী মহিলা মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন সবটাই সাজানো ঘটনা। কিন্তু দময়ন্তী সেন প্রমাণ করে দিয়েছিলেন যে সুজেটকে গ্যাং রেপ করা হয়েছিল। তারপরে সুজেট দীর্ঘদিন মানসিক অবসাদে ভুগেছিলেন। লাস্টে যখন কামদুনিতে আমাদের শিবরা ছোট্ট মেয়ে ধর্ষিত হয় তখন সে ঘর থেকে বেরিয়ে আসে এবং সে বলে যে আমার যারা সম্ভ্রমহানি করেছে, লজ্জা তাদের, লজ্জা সমাজে, লজ্জা আমার নয়, তাই আমি কেন লুকিয়ে থাকবো, কেন পর্দার আড়ালে থাকবো। তাই সে সকলের সামনে এসে প্রতিবাদ জানিয়েছিল। সারা বাংলা জুড়ে যেভাবে মামাটি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে মেয়েদের উপরে নির্যাতন বেড়েই চলেছে, সুজেটরা পাশে দাঁড়িয়েছে তাদের।
তাই আজ সুজে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট, হাবড়া। বর্তমান রাজ্য সরকারের উদ্যোগে নতুনভাবে সেজে উঠেছে গোবরডাঙ্গা পুরসভার এলাকার অনেক জায়গায়। স্বভাবতই খুশি সাধারণ মানুষ। উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা পুরসভা বিগত দিনে ছিল সিপিএম এর দখলে। অভিযোগ, সিপিএম এর হাতে এই পুরসভার ক্ষমতা থাকাকালীন তেমন কোনো উন্নয়নই হয়নি এলাকায়। গত পুর নির্বাচনে 17টি ওয়ার্ডের মধ্যে 11টি ওয়ার্ডে জেতে তৃণমূল, কংগ্রেস 1টি এবং সিপিএম পায় 5টি আসন। বর্তমানে গোবরডাঙ্গা পুরসভার অনেক উন্নয়নের চোখে পড়বার মতন। পুরসভা এলাকা জুড়ে বহু রাস্তা হয়েছে পাকা, প্রত্যেক মোড়ে মোড়ে বসেছে উচ্চ ক্ষমতা সম্পন্ন আলো, বেড়েছে আর্সেনিক মুক্ত পানীয় জলের কল, বিহাল শ্মশানের সংস্করণও হয়েছে। সাংস্কৃতিক প্রবণ এলাকায় নবনির্মিত টাউন হলের কাজ চলছে জোর কদমে। এছাড়াও বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শৌচাগার পেয়েছেন বহু মানুষ। কোনো লাইট পোস্ট নেই, যে লাইট পোস্টে আলো জ্বলে না। গোবরডাঙ্গার বেশিরভাগ জায়গাতেই আমরা ড্রেন নির্মাণ করে মানুষের নিকাশি ব্যবস্থার সুযোগ সুবিধা পাইয়ে দিয়েছে। গোবরডাঙ্গাতে আমরা নতুন করে 500 স্যানিটারি পায়খানা তৈরি করে যারা গরিব মানুষ তাদের সুযোগ করে দিয়েছি পরিচ্ছন্ন থাকার জন্য। আমরা দুটো বড় কাজ করেছি। ইলেকশন আগেও আমাদের প্রতিশ্রুতি ছিল গোবরডাঙ্গার টাউন হল আমরা নির্মাণ করব। গোবরডাঙ্গা একটা সাংস্কৃতিক প্রেমিকদের জায়গা। সারা ভারতবর্ষের গোবরডাঙ্গার নাম হচ্ছে নাটকের শহর, কিন্তু কোনো টাউন হল ছিল না। একটা পুরোনো টাউন ছিল, প্রমথনাথ বসুর নামাঙ্কিত। এলাকায় অনেক উন্নয়নই হওয়ায় খুশি নাট্যকর্মী সহ স্থানীয় বাসিন্দারা। গোবরডাঙ্গার নাগরিক হিসেবে আমি বলবো যে পুরসভার বিগত বছরগুলির যে কাজের ডেভেলপমেন্ট, আমি কিন্তু ব্যক্তিগতভাবে খুবই খুশি। এবং বিশেষ করে কতগুলো ক্ষেত্রে আমি বলবো, যেমন রাস্তাঘাট যেমন সবসময়ই ভালো করবার চেষ্টা হয়েছে। এখন রাস্তা মজা হলো, রাস্তা তৈরি করলে সেটা আবার ভেঙেও যায়, কিন্তু আমি দেখেছি গোবরডাঙ্গার ক্ষেত্রে খুব বেশি দেরি নয়, যখনই যেখানে রাস্তা ভেঙেছে সেটা মেরামত করার ব্যবস্থা হয়েছে। এবং এখন তো দেখছি অনেক রাস্তা নতুন করে তৈরি হচ্ছে। পানীয় জলের ক্ষেত্রেও একটা আমরা উল্লেখযোগ্য একটা কাজ বা একটা উদ্যোগ চোখে পড়েছে। পূরবী নিউজের জন্য উৎপল রায়ের রিপোর্ট। পূরবী নিউজ আপডেট এখন এই পর্যন্তই। আপনারা দেখছেন পূরবী বাংলা। এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।